আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। কোরবানি সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা জরুরি। আমি গুনাহগার আজকে আপনাদেরকে কোরবানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর বলে দেব ইনশাআল্লাহ। মাসআলা বলে দেব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। যারা শেষ পর্যন্ত শুনবেন তারা কোরবানি সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা শেষ পর্যন্ত দেখবেন তারা ইনশাআল্লাহ লিখুন কমেন্টের মধ্যে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির অর্থ কি? সংক্ষেপে বলবো, খেয়াল করে শুনবেন। আরবি কোরবান শব্দ থেকে এটি এসেছে, যার অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহর ভালোবাসা লাভ করা। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, কোরবানি দেওয়া কি ফরজ নাকি ওয়াজিব? জবাব হচ্ছে, সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। 3 নম্বর প্রশ্ন, কার উপর কোরবানি ওয়াজিব? জবাব, যার কাছে জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের যে কোনো একদিন নিসাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। 4 নম্বর প্রশ্নের উত্তর, নিসাব পরিমাণ সম্পদ বলতে কি বোঝায়? জবাব হচ্ছে, 7.5 তোলা সোনা বা 52 তোলা রূপা অথবা এর সমমূল্যের নগদ টাকা বা ব্যবসায়িক পণ্য। প্রয়োজনে অতিরিক্ত হলেই এটাই হচ্ছে নেসাব। 5 নম্বর প্রশ্ন, কোরবানির সময় কখন? জবাব হচ্ছে, 10 জিলহজ ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। 6 নম্বরে, কোরবানির উত্তম দিন কোনটি? উত্তর হচ্ছে প্রথম দিন, অর্থাৎ 10 জিলহজ কোরবানির উত্তম দিন। সুবহানাল্লাহ। 7 নম্বর প্রশ্ন, হজে যাওয়ার ব্যক্তির জন্য কোরবানি কি? উত্তর হচ্ছে, হাজিদের জন্য হজের দমে শুকর বা হজের অংশ হিসেবে পশু জবাই করা ওয়াজিব। 8 নম্বর প্রশ্ন, কোরবানির পশু নিজে জবাই করা কি জরুরি? এটা কি উত্তম? উত্তর হচ্ছে, নিজে জবাই করা উত্তম, তবে অন্যকে দিয়েও কোরবানি করালেও কোরবানি হয়ে যাবে, তবে নিজে করা উত্তম। 9 নম্বরে, কোরবানি না দিতে পারলে কি করতে হয়? উত্তর হচ্ছে, জিলহজের 3 দিন অতিবাহিত হয়ে গেলে একটি ছাগলের মূল্য পরিমাণ টাকা গরিবদের দান করা ওয়াজিব। 10 নম্বরে, পরিবারের পক্ষ থেকে কয়টি কোরবানি দিতে হয়? উত্তর, সামর্থ্যবান প্রত্যেক প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্যের পক্ষ থেকে আলাদা আলাদা কোরবানি দেওয়া উত্তম। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এখন যদি পরিবারের সবাই সামর্থ্যবান হয়ে থাকে তাহলে সকলের উপরে ওয়াজিব। 11 নম্বর, কোন কোন পশু কোরবানি করা যায়? উত্তর, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। 12 নম্বরে, গরুর বয়স কত হবে কোরবানির ক্ষেত্রে? কোরবানির ক্ষেত্রে গরুর বয়স কত হবে? উত্তর হচ্ছে, কমপক্ষে পূর্ণ 2 বছর হতে হবে। 13 নম্বরে, ছাগলের বয়স কত হতে হবে?
কোরবানি দিতে গেলে? উত্তর হচ্ছে কমপক্ষে পূর্ণ 1 বছর বয়সের হতে হবে ছাগল। 14 নম্বর, উটের বয়স কত হতে হবে? উটের বয়স কমপক্ষে 5 বছর পূর্ণ হতে হবে, তাহলেই ওই উট দিয়ে কোরবানি করতে পারবেন। 15 নম্বরে, বেড়া বা দুম্বার বয়স কত? কমপক্ষে 1 বছর, তবে 6 মাসের বেড়া যদি 1 বছরের বেড়ার মতো হৃষ্টপুষ্ট দেখায় তবে তা দিয়েও কোরবানি জায়েজ আছে। 16 নম্বর, পশুর দাঁত থাকা কি জরুরি? উত্তর হচ্ছে নির্দিষ্ট বয়স পূর্ণ হলে দাঁত না উঠলেও কোরবানি জায়েজ, তবে সাধারণত দাঁত দেখেই বয়স নির্ধারণ করা হয়। 17 নম্বর, লেজ কাটা পশু দিয়ে কি কোরবানি হবে? উত্তর হচ্ছে শিংয়ের গোড়া থেকে ভেঙে গেলে জায়েজ হবে না। আবার বলতেছি, কোরবানি পশুর একেবারে শিংয়ের গোড়া থেকে ভেঙে গেলে জায়েজ হবে না, তবে সামান্য ভেঙে গেলে সমস্যা নেই। সামান্য ভেঙে গেলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ। 19 নম্বর, অন্ধ বা ল্যাংড়া পশু দিয়ে কোরবানি কি জায়েজ? উত্তর হচ্ছে পুরোপুরি অন্ধ বা যে ল্যাংড়া পশু জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দিয়ে কোরবানি হবে না। আবারও বলতেছি, পুরোপুরি অন্ধ বা যে ল্যাংড়া পশু জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দিয়ে কোরবানি হবে না। 20 নম্বর প্রশ্ন, গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যাবে কি? উত্তর হচ্ছে জায়েজ আছে, তবে বাচ্চার জন্ম কাছাকাছি হলে কোরবানি না করা ভালো। 21 নম্বর প্রশ্ন, একটি গরুতে সর্বোচ্চ কয়জন অংশ নিতে পারবে? উত্তর হচ্ছে একটি গরুতে সর্বোচ্চ 7 জন অংশ নিতে পারবে, 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। 22 নম্বর প্রশ্ন, ছাগল বা ভেড়াতে কয়জন শরিক হতে পারে? উত্তর হচ্ছে ছাগল বা ভেড়া শুধু একজনের পক্ষ থেকেই হতে হয়। 23 নম্বর প্রশ্ন, ভাগে কোরবানির ক্ষেত্রে সবার টাকা কি সমান হতে হবে? না, তবে কারোর অংশ যেন 1/7 কম না হয়। 24 নম্বর প্রশ্ন, শরিকদের মধ্যে কারোর নিয়ত লোক দেখানো হলে কি হবে? নিয়ত শুদ্ধ না থাকলে কি হবে? কোরবানি হবে কিনা? উত্তর হচ্ছে যদি কারোর নিয়ত অশুদ্ধ হয়, অশুদ্ধ হলে কোরবানি কবুল হবে না। নিয়ত পরিশুদ্ধ হতে হবে, সকলের নিয়ত শুদ্ধ করে নিতে হবে। আমরা আকিকা দিব একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দিব, সওয়াবের আশায় কোরবানি দিব, পরকালে নাজাতের আশায় কোরবানি দিব। আপনারা এই নিয়ত করে কোরবানি দিবেন, আল্লাহর জন্য কোরবানি দিবেন, তাহলেই কোরবানি সহিশুদ্ধ হবে। 25 নম্বর প্রশ্ন, আকিকার অংশ কোরবানির সাথে কি দেওয়া যাবে? হ্যাঁ, একই গরুর ভাগে কোরবানি ও আকিকা উভয় দেওয়া সম্ভব, এটা জায়েজ। 26 নম্বর প্রশ্ন, কোরবানির গোশত বন্টনের নিয়ম কি? জবাব হচ্ছে সাধারণত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং 1 ভাগ গরিবদের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। 27 নম্বর প্রশ্ন, কোরবানির চামড়া কি করতে হয়? উত্তর হচ্ছে
নিজে ব্যবহার না করলে গরিব বা এতিমখানায় দান করে দিতে হয়। ২৮ নম্বর, চামড়া বিক্রির টাকা দিয়ে কি মসজিদের উন্নয়ন করা যায়? জবাব হচ্ছে না। চামড়া বিক্রির টাকা সরাসরি এতিম বা অসহায়ের হক, গরিবদের হক, তাদেরকে দিতে হবে। ২৯ নম্বর প্রশ্ন, কসাইকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে কি? না, কসাইকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসেবে আলাদা টাকা দিয়ে দিতে হবে। ৩০ নম্বর প্রশ্ন, জিলহজ মাসের শুরু থেকে নখ বা চুল কাটা কি নিষিদ্ধ? উত্তর হচ্ছে কোরবানি দাতার জন্য জিলহজের ১ তারিখ থেকে পশু জবাই পর্যন্ত নখ ও চুল না কাটা মোস্তাহাব, গুরুত্বপূর্ণ একটি আমল। যদি কেউ কোরবানিতে দিতে নাও পারে, যদি এই আমলটি করে, তাহলে কোরবানি না দিলেও কোরবানির সওয়াব পাবে। আর যারা কোরবানি দেয় তারা তো চেষ্টা করবে এই আমল করার, তাহলে কোরবানিটা পরিপূর্ণ হবে। ৩১ নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, এটি সওয়াবের কাজ এবং তা সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। পিতামাতা মৃত্যুবরণ করেছে, কবরে আছে, আপনি কি করবেন? যদি সামর্থ্য থাকে নিজের পক্ষ থেকেও ১ ভাগ দিবেন এবং পিতামাতার পক্ষ থেকেও আপনি কোরবানি দিতে পারেন আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিবেন, এটা সদকায়ে জারি হিসেবে গণ্য হবে। ৩২ নম্বর প্রশ্ন, অমুসলিমদের কি কোরবানি গোশত দেওয়া যাবে? হ্যাঁ, সামাজিক সৌজন্য হিসেবে বা মানবিক কারণে দেওয়া জায়েজ আছে। ৩৩ নম্বর, পশুর কলিজা কি সবার আগে খাওয়া জরুরি? উত্তর, এটি কোনো জরুরি মাসালা নয়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পর প্রথম খাবার হিসেবে কলিজা খেয়েছেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পর প্রথম খাবার হিসেবে কলিজা খেয়েছেন। ৩৪ নম্বর প্রশ্ন, বাগে কোরবানির গোশত কিভাবে ওজন করতে হয়? প্রতিটি অংশ মেপে বন্টন করা উচিত, অনুমান করে বন্টন করা জায়েজ নেই। আবারও বলতেছি, প্রতিটি অংশ মেপে বন্টন করা উচিত, অনুমান করে বন্টন করা জায়েজ নেই, এতে সন্দেহ থেকে যায়। সঠিকভাবে বন্টন করবেন, তাহলেই আল্লাহ খুশি হবে। ৩৫ নম্বর প্রশ্ন, কোরবানির পশু কেনা বেচার সময় কি দালালি করা ঠিক? জবাব হচ্ছে ধোঁকা বা মিথ্যা বলা হারাম, তবে সঠিক মধ্যস্থতা জায়েজ। ৩৬ নম্বর প্রশ্ন, নিসাব পূর্ণ হওয়া কি ১ বছর থাকা জরুরি? উত্তর না, কোরবানির দিনগুলোতে ১০ থেকে ১২ জিলহজ নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কোরবানি ওয়াজিব হয়। দলিল বাদায়ুসানায়ে ৪th খণ্ড ১৯৬ পৃষ্ঠা। ৩৭ নম্বর প্রশ্ন, ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? উত্তর হচ্ছে ঋণ পরিশোধের পর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তবেই ওয়াজিব হবে। ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব তখন হবে যখন ঋণ পরিশোধের পরে নেশাব পরিমাণ সম্পদ থাকবে, অন্যথায় ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। ৩৮ নম্বর প্রশ্ন, নাবালকের সম্পদে কি কোরবানি ওয়াজিব? উত্তর হচ্ছে নাবালকের সম্পদ থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব নয়, প্রাপ্তবয়স্ক হতে হবে। ৩৯ নম্বর প্রশ্ন, পাগল ব্যক্তির কোরবানির হুকুম কি? উত্তর, যার হিতাহিত জ্ঞান নেই তার উপর কোরবানি ওয়াজিব নয়। তাহলে বোঝা গেল পাগল ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। ৪০ নম্বর প্রশ্ন, মহিলার নিজের সম্পদ থাকলে কি স্বামী কোরবানি দিবে? উত্তর,
মহিলার মালিকানায় নেশাব পরিমাণ সম্পদ যেমন অলংকার বা জমি থাকলে কোরবানি তার নিজের উপর ওয়াজিব, স্বামীর উপর নয়। ওই মহিলা নিজের পক্ষ থেকে কোরবানি দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার উপর কোরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে সে নিজেই কোরবানি করবে। 41 নম্বর প্রশ্ন, গরুর 7 ভাগের কম যেমন 3 বা 4 ভাগ নেওয়া যাবে কি? উত্তর হ্যাঁ, 2 থেকে 7 জন যে কোনো সংখ্যায় শরিক হওয়া যাবে, তবে প্রত্যেকের অংশ যেন সমান বা অন্তত 1/7 হয়। দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1318। 42 নম্বর হাদিস, 42 নম্বর প্রশ্ন, শরিকদের মধ্যে কারোর মৃত ব্যক্তির ওসিয়ত থাকলে কি হবে? উত্তর, ওসিয়ত করা কোরবানির গোশত পুরোটাই সদকা করে দেওয়া জরুরি। কেউ যদি ওসিয়ত করে যায় যে আমার উপর তুমি কোরবানি দিও, তাহলে আপনি যদি সে ওসিয়ত পূর্ণ করতে যান তাহলে সে ওসিয়তকৃত কোরবানির গোশত সম্পূর্ণ সদকা করে দিতে হবে। 43 নম্বর প্রশ্ন, শরিকদের কারো নিয়ত লোক দেখানো হলে তাহলে তাদের কোরবানি হবে কিনা? যদি কারো নিয়ত অশুদ্ধ হয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য হয়, তাহলে কোরবানি হবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, আল্লাহর নিকট এই রক্ত বা গোশত কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীরুতা। সুবহানাল্লাহ। 44 নম্বর প্রশ্ন, কোরবানির পশুর গোশত ওজন করে ভাগ করা কি জরুরি? হ্যাঁ, উত্তর হচ্ছে অনুমানের ভিত্তিতে ভাগ করা জায়েজ নয়, অবশ্যই মেপে বন্টন করতে হবে। 45 নম্বর প্রশ্ন, মানতের কোরবানি গোশত কি মালিক নিজে খেতে পারে? উত্তর, না, মান্যতের পশুর গোশত গরিবদের দান করা ওয়াজিব। মালিক নিজে বা সচ্ছল আত্মীয়রা খেতে পারবে না, এটা গরিবদের হক। 46 নম্বর প্রশ্ন, বন্দা পশু দিয়ে কোরবানি করা যাবে কি? উত্তর, হ্যাঁ, পশু বন্দা হলেও তা দিয়ে কোরবানি জায়েজ। 47 নম্বর প্রশ্ন, দাঁত না ওঠা পশু কিন্তু বয়স পূর্ণ হয়েছে, এর হুকুম কি? উত্তর, বয়স নিশ্চিত হওয়া গেলে দাঁত না উঠলেও কোরবানি সহি হবে। 48 নম্বর প্রশ্ন, হৃষ্টপুষ্ট হওয়া কি জরুরি? পশু মোটা তাজা ও দেখতে সুন্দর উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা হৃষ্টপুষ্ট ভেড়া কোরবানি করতেন, মোটা তাজা ভেড়া কোরবানি করতেন। সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 5564। 49 নম্বর হাদিস, পশুর গলার 4 ভাগের কয়টি রগ কাটতে হয়? উত্তর, অন্তত 3টি রগ কাটা হলে কোরবানি সহি হয়ে যায়। আবারও বলতেছি, অন্তত 3টি রগ কাটা হলে কোরবানি হয়ে যাবে, কোরবানি সহি শুদ্ধ হয়ে যাবে। 50 নম্বর প্রশ্ন, জবেহ করার সময় পশুর দিক কোন দিকে হবে? পশুর দিক ক্যাবলামুখী হয়ে জবাই করা সুন্নাহ, ক্যাবলামুখী করে জবেহ করা সুন্নাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোরবানি পশুর ছুরি কেমন হবে? কোরবানি পশুর ছুরি হবে ধারালো। কোরবানি পশুর প্রতিটি পাও সুন্দর করে শক্তভাবে বেঁধে নিতে হবে। কোরবানি পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর নামে কোরবানি করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি যে আমরা দিচ্ছি তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, যাদের উপর কোরবানি ওয়াজিব, আমরা যেন কোরবানি দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ কোরবানি সম্পর্কে আলোচনা শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ তারা জানতে পারবে, তারা বুঝতে পারবে, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দিতে পারবে ইনশাআল্লাহ। আজকের জন্য পর্যন্তই। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।